বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৩রা মার্চ সোমবার। রাজ্য জুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে পাবেন। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। প্রথমত যেগুলো আপডেট নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে তাপমাত্রা, বৃষ্টিপাত, আর কোন অঞ্চলে বজ্রপাত হবে, কোন অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি হবে সবকিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ এই ভিডিওটাকে দেখুন। প্রথমত আমরা স্যাটেলাইট চিত্রতে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখছি, ইসলামাবাদ, তারপরে হচ্ছে এদিকে অনন্তনাগ, মানালি, তারপরে মান্ডি, তারপরে হচ্ছে এদিকে কেদারনাথ, তারপরে হচ্ছে কাশ্মীর, তারপরে এদিকে আপনার শ্রীনগর, এসব অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণেই হচ্ছে। আস্তে আস্তে এই পশ্চিম ঝঞ্ঝা নিচের দিকে নামবে। এর প্রভাবে আমাদের বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও আমরা দেখব। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা একটু মেঘাচ্ছন্ন কলকাতা, চন্দননগর, হাবড়া, চাকদা, বারুইপুর, মিজিরপুর, এসব অঞ্চলে একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এই মেঘে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী তাপমাত্রা কিন্তু 40-এর দরগড়ায় পৌঁছাবে মার্চে। আবারও বলে রাখি, তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকছে। পশ্চিমের জেলাগুলো এবার কিন্তু তীব্র দাবদাহ সহ্য করতে হবে এইসব জেলাগুলোতে। পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, 2 মেদিনীপুর, তারপরে এদিকে হচ্ছে চন্দ্রকোনা, বর্ধমান, সিউড়ি, এইসব অঞ্চলে থাকবে। সিউড়ি হচ্ছে বীরভূম, এদিকে খড়গপুর, কোলাঘাট, এসব অঞ্চলে প্রবল কিন্তু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে মার্চের মধ্যবর্তী সময় থেকেই। আর আগামী 5 দিনে এইসব অঞ্চলে তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে। তো অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন। আর এদিকে হচ্ছে আপনার গুয়াহাটি, ডুবরিগড়ের দিকে একটু বৃষ্টিপাত হবে। একদম ডুবরিগড়ের শেষের দিকে যে অংশগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, নর্থ কাকে উত্তর লখিমপুর, আর দিকে মুনরাহাট বলে একটা জায়গা আছে, দিগবই, ধুবড়ী-গড় বলে একটা জায়গা আছে সেখানটায়। তাছাড়া দেখুন আমাদের ভারতবর্ষের মোটামুটি অঞ্চল পরিষ্কার রয়েছে। শুধু কাশ্মীর, লাদাখের দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পূর্ব পাকিস্তানের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। আর মোটামুটি তাছাড়া আমরা নিম্নচাপ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে, এবং এই নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদিও বৃষ্টিপাত হয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, পশ্চিমী ঝঞ্ঝা বা স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত হিসাবে বৃষ্টিপাতটা হবে। তো আমরা মোটামুটি একটু বৃষ্টিপাতটা দেখে নিই কোন অঞ্চলে রয়েছে। মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, 4 তারিখ থেকে আস্তে আস্তে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সটা উপর দিকে উঠে যাবে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, তারপরে হচ্ছে 10 তারিখ। 10 তারিখের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। 10 তারিখের দিকে একটা স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। 9-10 তারিখের দিকে একটা মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতটা রয়েছে 9-10 তারিখে। সিকিমের দিকেও বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ির দিকে রয়েছে। 10 তারিখে মোটামুটি গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে কিছু বৃষ্টিপাত রয়েছে। 11 তারিখ থেকে আবার বেরেলি, দিল্লির কাছাকাছি আবার বৃষ্টিপাত থাকবে। আবার উত্তরবঙ্গের একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12 তারিখের দিকে। তারপরে এদিকে ধুবড়ী-গড়ের দিকেও বৃষ্টিপাত রয়েছে 14 তারিখের দিকে। বৃষ্টিপাত মোটামুটি 15-16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আসছে। একটা বৃষ্টিপাত থাকবে 16-17 দিকে, একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতটা প্রবেশ করবে মার্চের মধ্যবর্তী সময় থেকে। তাছাড়া এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, জয়গাঁও, ওদলাবাড়ি, এইসব অঞ্চলে গরুবাথান, লাভা, কালিম্পং, সিংথাম, নামচি, গিয়াচাং, এতম, দিকচু, মাংনান, ইয়াকসুম, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলবে। ভালোই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তারপরে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স প্লাস করবে, এর প্রভাবে কিন্তু এইসব অঞ্চলটাকে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর তাপমাত্রা যেটা আমরা আপনাদেরকে শো করবো সেটা কিন্তু অনেকটাই চিন্তার বিষয়। কারণ 4 তারিখ যখন 4 তারিখ থেকে তাপমাত্রা প্রায় কত ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে, কাল থেকে তাপমাত্রা প্রায় 30-35 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। একদম ভালোই গরম, 35 ডিগ্রি, বুঝতে পারছেন। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা আরো একটু গরমের দিকে পৌঁছাবে। দেখুন এইসব অঞ্চলে আমরা যদি তাপমাত্রা শো করি, প্রায় 31-32, উত্তরবঙ্গের দিকে প্রায় 30-এর কাছাকাছি চলে আসছে তাপমাত্রা।
তারিখ থেকে সমস্ত রাজ্যেই তাপমাত্রা বাড়বে। ৯-১০ তারিখ থেকে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি ১২, ১টা, ২টো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি ভালোই তাপমাত্রা ৩৩-৩৫ এর কাছাকাছি চলে আসছে। ৩৮ ডিগ্রিও তাপমাত্রা আমরা শো করব। সেটা হচ্ছে ১৩ তারিখ থেকে। দেখুন ১৩ তারিখ থেকে ৩৮ ডিগ্রি তাপমাত্রা শো হচ্ছে। কলকাতাতে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস একদম মেইন টাউন। আর এদিকে সুন্দরবন অঞ্চলে প্রায় ৩৫ ডিগ্রি। আর এদিকে দুর্গাপুরে প্রায় ৩৬-৩৭, সিউড়িতে ৩৫, দেওঘর ৩৭, বাঁকুড়াতে ৩৭, খড়গপুরে ৩৫, পুরুলিয়াতে ৩৫, জামশেদপুরে ৩৭, কলকাতাতে ৩৫, বর্ধমানে ৩৩। তাহলে এইসব জেলাগুলো থেকে কিন্তু তীব্র যে একটা গরমের হাওয়া লুর মতন থাকার সম্ভাবনা রয়েছে মার্চের মধ্যবর্তী সময়, মানে যেটা হোলি উৎসব আমরা যখন কাটাবো তখন কিন্তু এই তাপমাত্রা অনেকটাই ভাবে বেড়ে যায়, কিন্তু অতটা বাড়ে না, ৩৮-৪০-এর কাছে পৌঁছায় না, কিন্তু এবার তাপমাত্রা ঠিক তেমনটাই হবে, প্রায় ৩৮-৪০-এর কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি। প্রায় ৩৭-৩৮, উত্তরবঙ্গে ৩০, উত্তরবঙ্গের তাপমাত্রা মিনিমাম ঠিকই আছে, কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা অনেকটাই বেশি। ৩৮-৩৯ কিন্তু অনেকটাই বেশি তাপমাত্রা যেটা আমরা শো করতে পারছি। ৩ তারিখ মোটামুটি ১৬ তারিখে দেখুন পুরোপুরি রাজ্যে গরম পড়ে যাচ্ছে। একদম সমানভাবেই পড়ে যাবে। তারপরে এদিকে দেখুন প্রায় ৩৫-৩৬ এর কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা। তখন নিয়মিত কোনো সময় কমছে, কোনো সময় বাড়ছে। কিন্তু এইসব জেলাতে আরো বেশি। ৩৫-৩৬ এর কাছে থাকছে। কলকাতাতে ৩৫ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা। আর এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা তখন বাড়বে। একদমই বেড়ে যাবে উত্তরবঙ্গের তাপমাত্রা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এসব অঞ্চলে ৩২-৩৩, দিনাজপুরে ৩২। এই সময় তাপমাত্রাটা আস্তে, আস্তে সমান্তরালভাবেই বাড়বে। আমি যদি আপনাদেরকে ফরকাস্টটা দেখাই কোন অঞ্চলে কেমন তাপ তাপমাত্রা শো হচ্ছে তার মধ্যেও একটা আপডেট রয়েছে। সেটা হচ্ছে একটা কোল্ড জোনের যে একটা বায়ু প্রবেশ করবে, ঠান্ডা বায়ু প্রবেশ করবে হচ্ছে আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে ৪ তারিখ। ৫ তারিখে মোটামুটি ভারতবর্ষের এসব অঞ্চলে সেরকম গরম অনুভূত হবে না। ঠান্ডা একটা বায়ু প্রবাহিত হবে। ৬ তারিখে ঠান্ডা বায়ু থাকবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম এসব অঞ্চলে। এবং সমস্ত অঞ্চলে কোল্ড জোন থাকবে। মানে ঠান্ডা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আবারও। মোটামুটি ৬৫% ও বেশি দেখতে পাচ্ছি এইসব অঞ্চলে ভালো একটা ঠান্ডা বায়ু প্রভাবিত হবে ৬ তারিখে। তারপরে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে ৮ তারিখ, ৯ তারিখ পর্যন্ত। তারপরে আবার গরম বায়ু প্রবেশ করবে। তো ৬ তারিখ, ৭ তারিখ নাগাদ একটা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যখন গরম বায়ু এবং শীতল বায়ুর সংমিশ্রণে এসে কিন্তু স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সেখান থেকে বৃষ্টিপাত আমরা পেতে পারি। যেটা আমরা অনুমান করছি। আর উইন্ড যেটা থাকবে কাল থেকেই কিন্তু একটা দুপুরে যে দমকা হাওয়া একটা বইছে, সেটার কারণে কিন্তু উইন্ড গাস্টিং যেটা চলে যাচ্ছে ৩০-৪০ কিলোমিটার ঘন্টায়। এর প্রভাবে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন জায়গায় কিন্তু গাছ ভেঙে যায়। অনেক সময় আমরা দেখছি। এদিকে দুপুরের থেকে কিন্তু এই হাওয়ার গতিবেগ বাড়ে। তীব্র রোদের সাথে, সাথে কিন্তু এই যে হাওয়া সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক হয়ে যায়। আপনারা জানেন হয়তো, যারা আপডেটটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে দুপুরের দিকে এই হাওয়াটা কেন থাকে? আপনাদের কি মনে হয়? এদিকে মালদা পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে হাওয়াটা মেকআপ করবে। ঝাঁসি, কানপুর, এলাহাবাদ হয়ে এইসব দিকে আসছে। ৫ তারিখে হাওয়াটা মানে বায়ুটা আরো বাড়বে উত্তরবঙ্গ জুড়ে। ৬ তারিখে কমে যাবে। মানে ৪, ৮, ৫ তারিখ পর্যন্ত এই হাওয়াটা চলবে। ৩, ৪, ৫। ৬ তারিখ থেকে আবার কমবে, ৭ তারিখ থেকে কমে যাবে, ৮ তারিখ, ৯ তারিখ পর্যন্ত থাকবে না। তো ৪, ৫ তারিখ পর্যন্ত এই দুপুরের যে হাওয়াটা সেটা আমরা পাচ্ছি। এটা শুকনো হাওয়া, আর্দ্র হাওয়া যেটা আমরা বলবো। এটার কারণে কোনো বৃষ্টিপাত না, এটা কিন্তু কোনো ঝড় বৃষ্টি আমি দেখাচ্ছি না। এটা হচ্ছে শুকনো হাওয়া থাকে। তার গতিবেগ সর্বোচ্চ থাকাই আমরা এরকম দেখতে পাচ্ছি যে ৩০-৪০ কিলোমিটার। তাই জন্য আমরা এই হাওয়ার গতিবেগটা হলুদ রঙের দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত আগামী কিছুদিন বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। মোটামুটি স্থানীয় মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোনো আপডেট নেই বৃষ্টিপাতের। তাপমাত্রার দিকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আপনাদেরকে, পশ্চিমের জেলাগুলো থেকে শুরু করে সমস্ত জেলাগুলোতে আমাদের পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশ তীব্র তাপপ্রবাহ অনুভূত হবে। আগামী ২ দিন থেকে তাপমাত্রা বাড়বে। ৬ তারিখে আবার ঠান্ডা অনুভূত হবে। তারপর থেকে আবারও কিন্তু গরম অনুভূত হবে। মানে ঠান্ডা গরম থাকবে। এর ফলে অনেকের শরীর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য সর্বদাই বারবার করে জল পান করবেন অবশ্যই। আর চাষি ভাইরা অবশ্যই কিন্তু
প্ল্যান অনুযায়ী চাষ করবেন, কারণ আগামী ১০-১৫ দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে চাষের কিন্তু একটু ক্ষতির সম্ভাবনা আমরা পাচ্ছি। চাষের জমিতে কিন্তু ফাটলও ধরতে পারে এই গরমের তীব্র দাবদাহে কিন্তু।